এভরিওয়ান বেটার মর্নিং টু অল অফ ইউ। এক্সাম কোনোদিনও ভালো হবে কোনোদিনও খারাপ হবে এটা নিয়ে বসে থাকলে হবে না। 4টি দিন আছে, ঠিক আছে। এখানে যে আমি শুধু যে ফিজিক্স মানে সায়েন্সের দিক থেকে লিখেছি, আর্টসের স্টুডেন্টসরা বা কমার্সের স্টুডেন্টসরা এই স্ট্র্যাটেজি ইকুয়ালি ফলো করতে পারে। ইনঅর্গানিক পার্টটা একটু পড়ে নেবে, গ্রুপ 13, গ্রুপ 14, গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17, গ্রুপ 18, ইনার্ট গ্যাসগুলো কিভাবে বিহেভ, স্টুডেন্টস হু আর সিরিয়াস মেডিটেট করো বা একটু ওয়ার্কিং করো। Hello everyone, better morning to all of you. So physics exam is over and I hope you all have attempted very well. যে খারাপও যদি হয়ে থাকে তো নো প্রবলেম, নট অ্যান ইস্যু। কি আছে ভাই, হার জিত চলতেই থাকে, ঠিক আছে। এক্সাম কোনোদিনও ভালো হবে কোনোদিনও খারাপ হবে এটা নিয়ে বসে থাকলে হবে না, উই হ্যাভ টু মুভ অন। তো ঠিক আছে, এরপরে যেটা আছে আমাদের কাছে দেখো 7th মার্চ আছে। 7th মার্চ মানে আজকে ফিজিক্স এক্সাম শেষ হয়ে গেছে, তোমরা দুপুরের মধ্যে বাড়ি চলে এসছো, আর 4টে থেকে তোমাদের আবার স্টাডি টাইমটা শুরু হয়ে যাবে, ঠিক আছে। 2 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া রেস্ট নেওয়া সব কিছু নিয়ে 4টে থেকে প্লিজ শুরু করে দিও, ঠিক আছে। তারপরে 7th হলো, 8th হলো, 8th মার্চ, তারপর 9th মার্চ, 10th মার্চ, ঠিক আছে। আমাদের কাছে 4টে দিন আছে, ঠিক আছে। 11th মার্চে তোমাদের কেমিস্ট্রি এক্সাম। আমাদের যে 4টে দিন আছে, এই 4টে দিন আমাদেরকে ইউটিলাইজ করতে হবে। এখানে যে আমি শুধু যে ফিজিক্স মানে সায়েন্সের দিক থেকে লিখেছি, আর্টসের স্টুডেন্টসরা বা কমার্সের স্টুডেন্টসরা এই স্ট্র্যাটেজি ইকুয়ালি ফলো করতে পারে, নট অ্যান ইস্যু। দেখো 7th মার্চ যেটা তোমরা ঘরে ফিরছো, বাড়ি থেকে ঘরে ফিরছো সেন্টার থেকে, 4টের মধ্যে তোমরা নিজেদের পুরো whatever you want to do, let it be completed, okay, and complete it very soon. After 4 p.m. you have two choices, তোমরা ম্যাথস অ্যান্ড বায়োলজি। ম্যাথস ক ঘন্টা দেবে? 2 ঘন্টা। বায়োলজি ক ঘন্টা দেবে? 2 ঘন্টা। এবার কারো ধরো বায়োলজি স্ট্রং থাকতে পারে, সে ম্যাথসকে 2.5 ঘন্টা, বায়োলজিকে 1.5 ঘন্টা, এরকম ভাবে সে মানে অ্যাডজাস্ট করতে পারে, ঠিক আছে, ম্যানেজ করতে পারে। আর একটা আমার অপশনাল একটা হচ্ছে রিকোয়েস্ট বলতে পারো বা একটা সাজেশন বলতে পারো, যে কেমিস্ট্রিতে ইনঅর্গানিক পার্টটা একটু পড়ে নেবে। কারণ ইনঅর্গানিকে কি বললাম, যে তোমাদের যে ইম্পর্টেন্ট রিয়াকশন তোমাদের স্যারেরা দিয়েছে, ইনঅর্গানিকের ইম্পর্টেন্ট কোশ্চেন্স তোমাদের স্যারেরা দিয়েছে, ওইগুলো ডিভাইস করে নেবে, একবার পড়ে নেবে, ঠিক আছে। আর যে ব্লক কেমিস্ট্রি যে এলিমেন্টসগুলো আছে, এলিমেন্টসের যে প্রপার্টিজ আছে, যেমন গ্রুপ 13, গ্রুপ 14, গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17, গ্রুপ 18, ইনার্ট গ্যাসগুলো কিভাবে বিহেভ করে, গ্রুপ 13 এর যে বোরাক্স আছে, তারপর হচ্ছে তোমার ফসফরাসের যে কম্পাউন্ডস আছে, সালফারের যে তোমার অক্সি অ্যাসিডস আছে, ঠিক আছে, ক্লোরিনের অক্সি অ্যাসিডস, এগুলো একটু ভালোভাবে করবে, ঠিক আছে। আচ্ছা 8th মার্চ তোমাদের কাছে হোল ডে আছে, মানে পুরো দিনটা আছে। পুরো দিনটাকে দুভাবে ভাগ করে নাও, ম্যাথসকে 5 আওয়ার্স দাও, বায়োলজিকে 5 আওয়ার্স দাও। এবার আমি আশা করছি, আই হোপ দ্য স্টুডেন্টস হু আর সিরিয়াস আর ওয়েকিং আপ অ্যাট 6 AM শার্প। আই হোপ সো, কারণ এবার তো উঠে যাবো যে 6 AM এ, কারণ তোমাদের এক্সাম চলছে, অ্যান্ড ডিউরিং দ্য এক্সামস ইউ শুড ওয়েক আপ অ্যাট 6 AM। ইভেন আই ইউজ টু ওয়েক আপ অ্যাট 5 AM ডিউরিং মাই এক্সামস। কারণ যত তাড়াতাড়ি উঠবে তত তাড়াতাড়ি তোমার মানে একটা ব্রেনের একটা ফ্রেশনেস দরকার, ঠিক আছে। একটু হাঁটো, আমি বলছি না যে উঠে সঙ্গে সঙ্গে পড়া করতে হবে না, 5টা থেকে 5:30 থেকে উঠো, আধ ঘন্টা 1 ঘন্টা একটু মেডিটেট করো বা একটু ওয়ার্কিং করো, যাই করার ইচ্ছে করো, ঠিক আছে, একটু করো, ঠিক আছে। ব্রেনটা একটু ফ্রেশনেসের দরকার আছে, ব্রেনে একটু অক্সিজেনের যে সাপ্লাইটা সেটা আর একটু গ্রো হবে, আর একটু বাড়বে, অনেক ব্রেনটা অনেক ভালো হবে, ঠিক আছে। তারপরে দেখো হোল ডে আছে, তাহলে ম্যাথসকে 5 আওয়ার্স দাও, বায়োলজিকে 5 আওয়ার্স দাও, ঠিক আছে। বায়োলজি যদি কারো স্ট্রং থাকে বা কারো যদি ম্যাথ স্ট্রং থাকে তো সে অ্যাডজাস্ট করে 6, 4, 3, 7 এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবে। আর তবুও আমি বলবো কেমিস্ট্রি থেকে তবুও 2 থেকে 3 ঘন্টা দাও, ঠিক আছে। ইনঅর্গানিক আর অর্গানিক, ঠিক আছে। ইনঅর্গানিক প্লাস অর্গানিক দুটোই। অর্গানিকের যে নেম রিয়াকশনগুলো আছে, যেগুলো মুখস্থর পাঠ আছে, সেগুলো আমি বলছি এখনই রিভিশন করে নেবে, ঠিক আছে। তাহলে 5, 5, 10, আমি যদি ম্যাক্সিমাম ধরে নিই 12 থেকে 13 ঘন্টা হচ্ছে, ঠিক আছে। বাকি 12 থেকে 12 ঘন্টা তোমার কাছে হাতে আছে, তো 12 ঘন্টার মধ্যে তোমার ঘুম হয়ে গেলো, এইগুলো সব কিছু তুমি যা যা রেস্ট নেবার ওই অনুযায়ী সাজিয়ে নেবে। কিন্তু 5 ঘন্টা করে তোমাকে এটা পড়তে হবেই, ঠিক আছে, যদি তুমি ভালো স্কোর করতে চাও। আচ্ছা নেক্সট আছে যেটা 9th মার্চ। 9th মার্চে পুরো দিনটা তোমার কাছে খালি আছে, আগেইন পুরো দিনটা খালি। পুরো দিনটা খালি তো কি করতে হবে, ম্যাথস আর বায়োলজিকে ভাগ করে নাও, পুরো হোল ডে ম্যাথস আর বায়োলজিকে ভাগ করে নাও। তাহলে কি হচ্ছে, ম্যাথস আর বায়োলজি তুমি 3 আওয়ার্স করে দাও। কদিন করে দেবে? 3 আওয়ার্স। কেন আমি বললাম 5 আওয়ার্স দিতে না, কারণ দেখো তার পরের দিন একদিনই সময় পাবে কেমিস্ট্রি, তো 4টের মধ্যে আমি ম্যাথস আর বায়োলজি পড়ে পুরোপুরি ওভার করে দেবো,
ঠিক আছে, এবার আসবে কেমিস্ট্রির পাল। কেমিস্ট্রিতে আমরা 4টের পর থেকে শুরু করব। যেমন ধরে নাও তুমি আজকে ফিজিক্স এক্সাম দিয়ে এলে, তোমার কাছে যেমন 1.5 দিন সময় থাকতো, ওরকমই এখন তোমার কাছে 1.5 দিন সময় আছে। ঠিক আছে, তো এর মধ্যে তুমি কি থেকে শুরু করবে না, ফিজিক্যালটা শুরু করবে। ফিজিক্যালটা ভালোভাবে রাতের মধ্যে যত তোমার ক্যালকুলেশন আছে, সলিউশন থেকে যত কিছু গ্রাফ আছে, তোমার কেমিক্যাল কাইনেটিক্সের যে ফার্স্ট অর্ডার রিয়াকশানের যে ডেরিভেশন আছে, ln a নট বাই at ইজ ইকুয়াল টু kt, তারপর হাফ লাইফ ফর্মুলা ln 2 বাই k, এগুলো সব একবার দেখে নেবে। ঠিক আছে, লগ অ্যান্টি লগ এইগুলো যেটা দেখার ওইটা দেখে নেবে। ঠিক আছে, একটু সারফেস কেমিস্ট্রি একটু থিওরিটিক্যাল কোশ্চেন চলে আসে, ওইটা দেখে নেবে। অ্যাডজর্পশন এগুলো সব দেখে নেবে। তারপরে স্বর্ণ সংখ্যা এগুলো দেখে নেবে। ঠিক আছে, আর হচ্ছে তোমার সলিড স্টেট আছে, ওটা তো পুরোপুরি ম্যাথামেটিক্যাল পার্ট আছে, একদম ইজি টপিক। তো ওইখানে প্যাকিং এফিসিয়েন্সি এগুলো সব দেখে নেবে। ঠিক আছে, এবার তারপরে ফিজিক্যালটা ওই রাতের মধ্যে শেষ করতে হবে। ঠিক আছে, তো 9th মার্চে আমাদের পুরো প্ল্যানটা ক্লিয়ার হলো। 10th মার্চে আমরা উঠবো সকালে, ভালোভাবে ঘুম নেবে প্লিজ। 10th মার্চ ইজ ভেরি মাচ ভাইটাল। ভালোভাবে ঘুম নিয়ে 6টা থেকে 6:30টার মধ্যে উঠে পড়বে। 6টা থেকে 6:30টার পর অর্গ্যানিক কেমিস্ট্রি তোমরা শুরু করবে। ঠিক আছে, অর্গ্যানিক কেমিস্ট্রি যত রিয়াকশন মেকানিজম আছে রিভাইজ করা হলে রিভাইজ করে নেবে, নেম রিয়াকশন রিভাইজ করে নেবে, রিয়েজেন্টসগুলো দেখার হলে দেখে নেবে, শনাক্তকরণ যেগুলো আছে সেইগুলো দেখে নেবে, পার্থক্য যদি থাকে, পার্থক্য যদি কিছু ইম্পর্টেন্ট তোমাদের স্যার যদি দিয়ে থাকে তো ওইটা দেখে নেবে। আর যেটা বাকি যেটা আছে যে প্রোডাক্ট বাই প্রোডাক্ট, তারপরে যে কি কি তৈরি হবে ওইগুলো সব একবার দেখে নেবে। ঠিক আছে, আর অর্গ্যানিক কেমিস্ট্রি 12টা পর্যন্ত। ঠিক আছে, এবার 12টার পর থেকে ফিজিক্যাল, ইনঅর্গ্যানিক, অর্গ্যানিক পুরোপুরি করবে। ঠিক আছে, 3টেকে ইকুয়ালি টাইম দেবে, ভালোভাবে কোশ্চেন প্র্যাকটিস করবে। তোমার কাছে র্যান মার্টিন হবে, তোমাদের কাছে টেস্ট পেপারস হবে, ওইখান থেকে সলিউশনগুলো দেখবে, সলভ করবে। ঠিক আছে, প্র্যাকটিসগুলো চালিয়ে যাবে। ঠিক আছে, আর একটু তারপরে যখন রাতটা ধরো 7টা 8টা 9টা হয়ে গেছে, 10টা 11টা 12টা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স দেখবে। ঠিক আছে, সকালবেলা উঠবে নেক্সট দিন মানে 11th মার্চ। 11th মার্চ ইজ ইয়োর ফাইনাল ডেস্টিনেশন, দ্য কেমিস্ট্রি এক্সাম। প্রপারলি দেবে, ভালোভাবে ঘুম নিয়ে, মানে 7টা 8টা 9টা 10টা 11টা, 9টা থেকে 11টা পর্যন্ত যে প্রিভিয়াস ইয়ার্স পেপারগুলো দেখতে বললাম দেখে নেবে। 12টার মধ্যে মাস্ট ঘুমানো চাই। ভালোভাবে 6টা থেকে 6:30টার মধ্যে উঠবে, ভালোভাবে একটু মেডিটেট করে নেবে, ভালোভাবে একটু, বা যদি তোমরা যদি ভগবানের কাছে প্রে করো বা প্রার্থনা করো বা পূজা করো, করে নেবে। 7টা থেকে 8টা 9টা পর্যন্ত কোনো রকম মানে বন্ধুদের সাথে ডিসকাশন নয়, একদম ডিসকাশন নয়, জাস্ট খালি ফোকাস। কিছু ভাবার দরকার নেই, যত ভাববে তত লাগবে যে ভুলে যাচ্ছি, না ভাবার দরকার নেই একদম। জাস্ট খালি হ্যাঁ আমি পড়েছি। যেটা লাস্ট মোমেন্টে তোমার যদি কিছু যদি ডেরিভেশন দেখা থাকে, ডেরিভেশন বলতে আর কি নেম রিয়াকশন যদি কিছু দেখা থাকে ওইগুলো, বাকি যেগুলো কনসেপচুয়ালি তুমি অলরেডি বিল্ড আপ করে রেখেছো সেইগুলো নিয়ে ভাবার দরকার নেই, সেইগুলো কনসেপচুয়ালি তোমার ব্রেনে অলরেডি ফিট হয়ে আছে। ঠিক আছে, তো 11th মার্চে তোমাদের লাস্ট টেস্টিং। 11th মার্চে তোমরা 10টার দিকে সকলে যে যার 8:30 থেকে 8:30 দিকে বাড়ি থেকে বেরিয়ে আরামসে 9টা থেকে 9:15-9:15 মধ্যে সেন্টারে পৌঁছে যাবে। 10টার দিকে তোমাদের এক্সাম শুরু হবে, এক্সামটা তোমাদের খুবই ভালো যাবে। ঠিক আছে, এই রইলো এই 4 দিনের স্ট্র্যাটেজি। এটা ইকুয়ালি আর্টস আর কমার্সের স্টুডেন্টসরাও ফলো করতে পারো। ঠিক আছে, যেটা আমার এখানে মেন পয়েন্ট, প্লিজ এই 4টে দিন কেবলমাত্র কেমিস্ট্রি বা কেবলমাত্র একটা সাবজেক্ট পড়ে ওয়েস্ট করো না। ঠিক আছে, কারণ ম্যাথসের আগে কদিন, একদিন, বায়োলজির আগে কদিন, একদিন ছুটি দিচ্ছে গভর্নমেন্টও কী করছে আমি নিজে জানি না। অবভিয়াসলি এখানে মনে হয় একটা দিন রবিবার পড়ছে, সানডে পড়ছে, ঠিক আছে, বাট মানে কেমিস্ট্রির আগে এত ছুটি কে দেয় ভাই? কেমিস্ট্রি তো এমনি লোকেরা সামলে নেয়, তাই না? আমার তো এরকমই মনে হয়, কারণ ফিজিক্যাল কেমিস্ট্রি তো আমার সবার থেকে বাহিহাত লাগতো। ভাই কিছু নেই, রাউলস ল, ডেল্টা টি এফ ইজিক্যাল টু কে এফ ইন্টু এম, ডেল্টা টিভি ইজিক্যাল টু কে বি ইন্টু এম। তোমার হচ্ছে অভিশ্রবণ চাপ যেটা পাই ইজ ইকুয়াল টু সি আর টি, আর হচ্ছে ভ্যান্স অফ ফ্যাক্টর আই দিয়ে মাল্টিপ্লিকেশন আই প্লাস 1 প্লাস এন মাইনাস 1 ইন্টু আলফা। মানে আমি তো শর্টে বলছি আর কি, এগুলো সব কনসেপচুয়ালি অনেক ভালোভাবে বিল্ড আপ করা যায়, বেশ ইজি আছে। তো ব্যাস এইগুলো তোমাদের আমি পুরো চার্ট দিয়ে দিলাম, একবার স্ক্রিনশট না করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর আমার এখানে একটা হচ্ছে তোমাদের কাছ থেকে জিজ্ঞাসা আছে যে তোমরা কী চাও বলো। একজন কমেন্ট করেছিল যে ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশনে একটু পিআইকিউসগুলো করে দিতে। আসবে, একদম আসবে। 7th মার্চের রাতের দিকে, নাহলে 8th মার্চের মর্নিংয়ে চলে আসবে। ঠিক আছে,
তোমরা এই 7th মার্চে 2 আওয়ার্স ম্যাথস করে নিয়ে তারপরে তোমরা একটু প্লিজ এই কমেন্ট সেকশনের নিচে কমেন্ট করবে যে তোমাদের কি কি দরকার এখন, ঠিক আছে? তোমরা যদি বলো ম্যাথসের আরও কিছু দরকার, যে ওই একদিনের মধ্যে হয়তো পসিবল নয়, কারণ আমি ওই একদিনে আমি কোনো মতো এমসিকিউ সেট করাবো, 5টা আমি এমসিকিউ সেট দেবো, 5টা এমসিকিউ সেটে আমি ডিফারেন্ট টাইপস অফ এমসিকিউস ডিসকাস করবো, ওই সেম কনসেপ্টের ওপরই তোমাদের কোশ্চেন আসবে। দিস ইজ মাই প্রমিস টু ইউ, ঠিক আছে? মানে ভালোভাবে, একদম ভালোভাবে আমি করাবো, ডোন্ট ভরি ওটা নিয়ে, ঠিক আছে? তোমরা মানে কেমিস্ট্রি এক্সাম দিয়ে আসবে, আমি সঙ্গে সঙ্গে ওটা লাইভ করে দেবো, ঠিক আছে? ওই 1-1.5 দিনের মধ্যে আমরা পুরো এমসিকিউটা সামনে নেবো। কিন্তু তার আগে এই যে এইগুলো যে ম্যাথসে যে আমরা টাইম দিচ্ছি, এটাকে প্রপারলি দেখো, 5+3+2 10 আওয়ার্স আমরা ম্যাথসকে দিতে পারবো। 10 আওয়ার্স ইজ এ হিউজ টাইম, খুবই ভালো সময়, একদম প্রপারলি রিভিশন হয়ে যাবে। তো তোমরা এই 2 ঘন্টার মধ্যে একটু সাম আপ করে একবার দেখে নেবে ম্যাথসে কোন কোন চ্যাপ্টার তোমাদের একটু ডাউট আছে, বা কী কী তোমরা চাও, কোনো একটা টপিকের উপর চাও, ডেফিনেট ইন্টিগ্রেশনে এই টপিকের উপর চাই, একবার লিখে দেবে কমেন্ট সেকশনে। ভিডিও আপলোড হতে থাকবে এই 8th মার্চে। যা যা তোমাদের দেখা সেগুলো দেখে নেবে, আর প্লিজ টাইম ওয়েস্ট করবে না অন্য কিছুতে। এই নাকি যে ভিডিও দেখতে বসেছো তোমরা রিলস দেখছো, নো, এটা চলবে না, ঠিক আছে? 8 মার্চ 9th মার্চ পুরো সাম আপ করে নেবে। 9th মার্চের ইভিনিং থেকে আর কোনো সাবজেক্ট নেই, শুধু কেমিস্ট্রি, ঠিক আছে? দ্যাটস আওয়ার প্ল্যান। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে।